মা তোমাকে নিতে এসেছে। তোমার পাগুলো কেন একটা দানবের মতো? তুমি আমার মা নও। মা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছে। আচ্ছা আম্মু, তুমি আমার মা নও, দেখো তোমার লেজ দেখা যাচ্ছে। দুঃখিত দুঃখিত, মার আসতে একটু দেরি হয়ে গেল। আম্মু, তোমার চোখগুলো কেন লাল হয়ে গেছে? না, তুমি আমার মা নও। মা এসেছে, চলো বাড়ি যাই। একটু দাঁড়াও, তুমি একটু ঘুরে দেখাও তো। কি হলো? কিছু না, তুমি আমার আসল মা, চলো বাড়ি যাই। হায় আল্লাহ, সোফায় কে পটি করেছে? তোমাদের কি হয়েছে? বাবা, জানি না কে সোফায় এত পটি করেছে। আরে, আমি পটি ক্যান্ডি কিনেছি, অনেক সুস্বাদু, তোমরাও খেয়ে দেখো। বাঁচাও বাঁচাও, কেউ তো বিপদে পড়েছে। পুলিশ আঙ্কেল, তাড়াতাড়ি আসুন, এখানে একটি খারাপ লোক আছে। ঠিক আছে, আমি এখনই আসছি। হাত তোলো। পুলিশ আঙ্কেল, কেন এলেন? আমি এইমাত্র আপনাকে বাঁচানোর জন্য চিৎকার করতে শুনেছিলাম, তাই আমি পুলিশ আঙ্কেলকে ডেকেছি। দুঃখিত, আপনাদের ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মাত্রই বাবার সাথে একটা গেম খেলছিলাম। আম্মু, আমি আসল। না আম্মু, আমি আসল। আম্মু, ওদের বিশ্বাস করো না, আমিই আসল। আমার ছেলের পিঠের নিচে একটা লম্বা লেজ আছে, তোমার আছে কি? আমার আছে আম্মু, এই দেখো। আমার ছেলের চোখ দুটো লাল লাল, তোমার আছে কি? আমার আছে আম্মু, এই দেখো, আমার চোখ দুটো লাল রঙের। তোমরা দুই ছোট দানব। আমার ছেলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার কোনো লেজ বা লাল চোখ থাকবে না। তাড়াতাড়ি পালাও এখান থেকে, নইলে আমি কিন্তু রেগে যাব। আঙ্কেল, আপনি ডাস্টবিনে ময়লা ফেলেন, রাস্তা নোংরা করছেন কেন? এই পুচকে ছেলে, তোমার এত মাথা ব্যথা কেন? আমি আরো ফেলবো। মোবাইল ফোনটাও ফেলে দিলেন। এই ছেলে, তুমি কি একটা কালো রঙের মোবাইল ফোন দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায় কোথায় ওটা? আমি ভেবেছিলাম ওই ফোন আর আপনার লাগবে না, তাই আমি ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই, আমার জন্য একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আম্মু, ওই আঙ্কেল আমাদের একটু অপেক্ষা করতে বলছেন, কিন্তু লিফটের দরজা তো বন্ধ হয়ে গেছে, ওনাকে পরবর্তী লিফটের জন্য অপেক্ষা করতে হবে। ধুর, মাথাটাই খারাপ হয়ে গেল, আমার জন্য একটু অপেক্ষা করলো না। দরজা খোলো, জলদি দরজা খোলো। আম্মু, এখন কি হবে? ভয় পেও না, মা তো আছে। আপনি সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছেন, আমার সাথে চলুন। ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। আম্মু, ভাইয়া আমার সব স্ট্রবেরি খেয়ে ফেলেছে। আমি কখন তোমার স্ট্রবেরি খেলাম? আমি তো এতক্ষণ মায়ের সাথে এখানে ছিলাম। হ্যাঁ, ও তো এতক্ষণ আমার সাথেই ছিল। তাহলে একটু আগে এই ব্যক্তিটি কে ছিল? ভাইয়া, তুমি আবার লুকিয়ে চকলেট খাচ্ছ? আমাকে একটু দাও, না হলে আমি কিন্তু মাকে বলে দেব। দূর হও, তুমি যদি গায়েব হয়ে যেতে তবে কতই না ভালো হতো। ওয়াও, সত্যি সত্যি গায়েব হয়ে গেছে, দারুণ তো। তুমি আবার চকলেট খাচ্ছ কেন? একটু পরেই কিন্তু মা এসে তোমাকে বকা দেবে। বাবা, তুমিও গায়েব হয়ে যাও। তুমি এখানে বসে মিষ্টি খাবার খাচ্ছ, দাঁতগুলো কি আর রাখতে চাও না? আম্মু, তুমি বড্ড বিরক্ত করো, তুমিও জলদি গায়েব হয়ে যাও তো। একা একা খেলতে একদম ভালো লাগছে না, খুব বোরিং লাগছে। ভাইয়া যদি সাথে থাকতো তবে কতই না ভালো হতো। পেটটা বড্ড খিদেই চৌচৌ করছে। মা, তুমি জলদি ফিরে এসো না, আমি আর কখনো তোমাকে গায়েব হতে বলবো না। শিক্ষিকা মহাশয়া, আমি এসেছি। তুমি একদম সঠিক সময় এসেছো, তোমার বাড়ির কাজটা জমা দাও। শিক্ষিকা মহাশয়া, দুঃখিত, আমার বাড়ির কাজটা তো আমাদের বাড়ির কুকুরটা খেয়ে ফেলেছে। তুমি এখানে কিভাবে আসলে? বাড়ির কাজটা যে ঘরে ফেলে এসেছো সে খেয়ালও নেই। ভাগ্যিস কুকুরটা নষ্ট করেনি। তোমার খাতাটা আমাকে দাও তো। এ কি, তোমার বাড়ির কাজের খাতায় তো একটা অক্ষরও লেখা নাই।